পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য সেভাবে প্রচণ্ড বৃষ্টি হলো না এবং সম্ভাবনাও ছিল না। তো আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে আরও উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে বৃষ্টি চলে যাবে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে। আগামীকাল সকাল থেকে মোটামুটি আবহাওয়াটা পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলাকাশ থাকবে। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে, মূলত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলোর দিকে সেরকম কিছু নয়, তবুও কোথাও কোথাও হতে পারে। অর্থাৎ বিরাট কিছু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহযোগে শরতের যে বৃষ্টিটা হয় সেরকম হতে পারে। নিম্নচাপের জন্য যে বৃষ্টি সেটা সরে চলে যাচ্ছে মূলত পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিম ঝাড়খণ্ডের দিকে। তাই এই নিম্নচাপ থেকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সেরকম কিছু বৃষ্টি পেল না। 26 তারিখের দিকেও সেরকম কিছু নেই। 27 তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়বে, উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে, বাকি জেলাগুলোতে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই। সঙ্গে রয়েছে 28 তারিখ। 28 তারিখের দিকে বৃষ্টি ভালো রকম বাড়তে পারে, এটা জানিয়ে দিয়েছেন আলিপুর ওয়েদার অফিস। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ মাঝারি ধরনের বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে। 29 তারিখের দিকেও কিছুটা সম্ভাবনা, তবে বিরাট কিছু নয়। পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা মাঝারি অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। নতুন করে আবার একটি 2 তারিখে সেপ্টেম্বর মাসে নিম্নচাপ তৈরি হবে, তা থেকে 3 তারিখের দিকে ভালো রকম বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, দেখতেই পাচ্ছেন। সঙ্গে ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টি হবে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই 3 দিন ভালো রকম বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। 5 তারিখের দিকেও পশ্চিম দিকের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির খবর রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে। 6 তারিখ থেকে আবার বৃষ্টি কমবে। যাই হোক, 3 দিন আবার ঝেঁপে বৃষ্টি আসছে সেপ্টেম্বরে 3, 4, 5। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে আসামের দিকে, পশ্চিম আসামের দিকে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে হালকা মাঝারি হতে পারে। আগামীকাল বিরাট কিছু নেই, উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে। 28 তারিখ থেকে আবার বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে। বাকি নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি হতে পারে। এইভাবে 30 তারিখ, 31 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তেই থাকবে। 1 তারিখের দিকে সেপ্টেম্বরে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে। বাকি জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 28 তারিখ থেকে ক্রমান্বয়ে বৃষ্টি বাড়তেই থাকবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে 28 তারিখ এবং 29 তারিখ কিছুটা বিক্ষিপ্ত আকারে। নতুন করে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সেপ্টেম্বরের 3, 4 এবং 5 তারিখে। আপডেটটি ছিল এই পর্যন্তই।